পদার্থে তাহলে বললাম তিনটি অবস্থা। প্রথমটা কি বললাম? কঠিন। তারপরে বলো তরল, তারপরে গ্যাস। ঠিক আছে। যেগুলো শক্ত যেরকম ধরো আমাদের রবারটা, তাই তো, ইরেজারটা আমাদের একদম শক্ত, সেটাকে আমরা বলবো কঠিন পদার্থ। যেগুলোতে আঙুল চুবে বা গড়গড়িয়ে চলে যায়, জল ঢাললাম গড়গড়িয়ে চলে গেল, জলে আঙুল চুবানো যায়, তেলে আঙুল চুবানো যায়, সেগুলো হচ্ছে তরল পদার্থ। আর যেগুলো আমরা বলছি বাতাসে সহজে মিশে যাচ্ছে, সেগুলোকে বলছি গ্যাসীয় পদার্থ। তবে এটা মনে রাখতে হবে, ধুলোর কণাও দেখবি বাতাসে মিশে যায়, ওইগুলো কিন্তু গ্যাসীয় পদার্থ নয়। ধোঁয়ার মতন জিনিসটা হবে, ধর ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া, এইগুলো। বেশ, আচ্ছা, তাহলে যে কোনো পদার্থ আমি বললাম যে কোনো পদার্থের ভিতরে কিছু কণা সাজানো থাকে, তাই তো, অণু সাজানো থাকে, মলিকিউল। কঠিন পদার্থের যে কণাগুলো আছে সেগুলো একদম টাইট করে প্যাকিংটা দেওয়া থাকে, বুঝতে পারছিস, একদম টাইট। তার জন্য আমরা যে রবার ফেলছি কিন্তু ছড়িয়ে যাচ্ছে না। তরল পদার্থের যে কণাগুলো আছে সেগুলো এই কঠিনের থেকে একটু লুজ, তাই তো, একটু লুজ। আর সব থেকে লুজ কোথায়? গ্যাসে। একদম এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা। তার জন্য আমরা বলছি যে গ্যাস সব থেকে বেশি ছড়িয়ে যায়, তার থেকে একটু কম ছড়ায় তরল, সব থেকে কম ছড়ায় কঠিনে ছড়ায় না, কঠিন পদার্থ ছড়ায় না। বেশ, এইবার আমরা যে জলটা ফেলেছিলাম, জলটাকে ছড়িয়ে যেতে দেখেছি। আবার আমরা বললাম যে লাস্ট বেঞ্চে কেউ পুক করে একটু যদি দিয়ে দেয়, তাহলে একদম গোটা ক্লাস পাচ্ছে। কেন পাচ্ছে? সেটা গ্যাসীয় পদার্থের কণা খুব দ্রুত বাতাসের মধ্যে ছড়িয়ে যায়। ধরো বেলুনে একটা আমি ঢুকিয়েছি, ওই যে তোমার না জল নাই, ফু ঢুকিয়েছি, ফু দিয়ে পরে বেলুনটাকে ফুলিয়েছি হাওয়া দিয়ে পরে। এইবারে যদি বেলুনটা খুলে যায় মুখটা, ওই হাওয়াটাকে ধরে রাখতে পারবো না। তাহলে গ্যাস এমন জিনিসে তাকে এমন ছড়িয়ে যাবে যে তাকে ধরে রাখা যাবে না। সেই একই জিনিস হবে যদি আমরা ধূপ জ্বালাই, তাহলেও, যদি উনুন জ্বালাই তাহলে ওইগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। হলো একটা তরল পদার্থ, তুমি নাম বলো, সাথী বলো একটা তরল, যেটা আঙুল চুবানো যায় বা যেটা ঢাললে গড়িয়ে চলে যাবে। জল ছাড়া তরল পদার্থ এরকম কি আছে যেটা আঙুল চুবানো যাবে? দুধ। তুমি একটা বলো তরল পদার্থের নাম, কে পারবে? বল দীপ। জল তো হলো, তুই বল। জল আর দুধ ছাড়া? কেরাসিন তেল। বটে, কঠিন পদার্থ চারিদিকে আমাদের কঠিন পদার্থ রয়েছে। এই রবারটা কঠিন, পেন্সিলটা কঠিন। আর গ্যাসের মধ্যে আমরা পড়েছি যে বাতাসে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটাও একটা গ্যাস। হলো, বুঝতে পেরেছিস?